সামনে নির্বাচন। আমরা আশা করছি যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক একটা অবস্থায় পৌঁছাবো, যেখানে আমাদের সমস্যাগুলো সমাধান করে আমরা একটা নতুন করে একটা বাংলাদেশ রাষ্ট্র তৈরি করব। কাজও হয়েছে অনেক, আমরাও কাজ করেছি। আমরা যখন আন্দোলন করছিলাম তখনই আমরা এই রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলাম। প্রথমে ম্যাডাম দিয়েছিলেন 2016 সালে ভিশন 2030। এরপরে আমাদের নেতা অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ করে 31 দফা দিয়েছেন, তাই না? ভুলে গেছেন নাকি আপনারা? 31 দফা কি ছিল, কি আছে? আজকে যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, পত্র পত্রিকা রেডিও টেলিভিশন খুব প্রচার হচ্ছে, প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায়। ভালো কথা, এটা আমরা বলেছি 22 সালে। 22 সালেই আমরা এই সংস্কারের কথা বলেছি। আমরা যা যা বলেছি সবগুলো আজকে এখানে আছে। সুতরাং এই সংস্কার দিয়ে আমাদেরকে প্রশ্ন করে অনেকে, আপনার কি সংস্কারের পক্ষে না বিপক্ষে? এটা তো আমারই সন্তান, আমি তো তার জন্য প্রাণ দিতে পারি। এই যে জিনিসগুলো সবসময় আমরা বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। আমাকে কেউ জিজ্ঞেস করে বলারে আমি সোজাসুজি মাই চাই। সুতরাং সংস্কার যেটুকু হয়েছে, যেখানে একমত হয়েছি সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই সেটা আমাদের হ্যাঁ আছে, না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছে, তোমরা কিছুটা বেইমানি করেছে। আমার বলতে কোনো দ্বিধা নেই। যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ। তারপরে আমরা কিন্তু মেনে নিয়েছি যে ঠিক আছে, দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের কাছে যেটা গ্রহণযোগ্য হয় সেটাও আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, পরে পার্লামেন্টে কি দেখা যাবে। আমি যে কথা বলতে চাই, আজকে একটা অর্কেস্ট্রেট একটা প্রচারণা, পরিকল্পিত ভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কারণ বিএনপিটা আমাদের সবচেয়ে বড় শত্রু। কারণ নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে, পাবে কিনা? কি আসতে কেন জোর নাই গলায়? এই ল্যান্ডস্লাইড ভিক্টরি বিএনপি পাবে, সেই কারণে শুরু হয়েছে। আর সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসী করে নাই, এবং ওই সময় যে আব্বাস ভাই বললেন যে কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রমহানি করেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। তারপরেও আমরা মনে করি যে রাজনীতি করছেন, রাজনীতি করেন সিধা রাস্তায় করেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে নাকি বেঁচতে যেতে হবে। চিন্তা করেন, তাহলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ইমান আনা, এগুলো দরকার নাই নাকি? আমাদের এখানে অনেকে আছেন, তারা ভালো বলতে পারবে। বন্ধুগণ, এরা হচ্ছে এই মুনাফিকি করে, এই মানুষকে ভুল বোঝায়, ভ্রান্তি বোঝায়, দিয়ে তারা এই সমস্ত করে বরাবর। আজকে না, পাকিস্তান আন্দোলন যখন হয়, ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে, যখন জিন্নারা লড়াই করছেন মুসলমানদের আবাসস্থল পাকিস্তানের জন্য, তখন তাদের নেতা মৌলানা মওদুদি পাকিস্তান আন্দোলনে করেননি, বিরোধিতা করেছেন। আমি কথাগুলো বলতাম, আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ তারা এই কথাগুলো আজকে ভিন্নভাবে বিএনপিকে মিথ্যা প্রচার করে।